স্থলবন্দরের খবর, সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, চাহিদা থাকায় হিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে গত এক সপ্তাহ ধরে স্থবিরতা বিরাজ করছিল বন্দরে বেচা কেনা বা চালের যে বেচা বিক্রি সেটা অনেকটা স্থবিরতা। তো বর্তমানে চালের আমদানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতিদিন আগে যেখানে চালের আমদানি হতো 10 থেকে 15 ট্রাক, ব্যবসায়ীদের চাল আমদানিতে বেশ আগ্রহ ছিল না। চাহিদা বাড়ার সাথে চালের ব্যবসায়ীরা কিন্তু আমদানি বাড়িয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে চালের আমদানি হচ্ছে 50 থেকে 60 ট্রাক বা 70 ট্রাক চাল আমদানি হচ্ছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি, নির্বাচনের বিষয় নিয়ে, নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা প্রায় 10 থেকে 15 দিন থেকে হিলিস্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও যে পণ্যের বেচা কিনা সেটা কিন্তু অনেকটা স্থবিরতা ধীর গতি নেমে আসে। তবে নির্বাচন পরবর্তী সময় গতকালকে যেহেতু স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে, আজকে ব্যবসায়ীরা কিন্তু এখানে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু বন্দরে আসছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু পাইকারি নির্বাচনের পর যে সহিংসতা বিভিন্ন সমস্যা থাকে, তবে এবারকার নির্বাচন যেহেতু কোনো সমস্যা তেমন কোনো সমস্যা না হয়, ব্যবসায়ীদের মধ্যে একটা স্বস্তি লক্ষ্য করেছে। ব্যবসায়ীরা তেমনটাই বলছেন। তারা বলছেন যে বর্তমানে আজকেও আমরা কয়েকজন পাইকারির সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যেহেতু নির্বাচনের পরে পরিবেশ অনেকটা শান্ত আছে, যেহেতু পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তারা আজ থেকে পণ্য কেনা বেচা শুরু করবেন। তো দামের যদি বিষয়ে বলি, স্থলবন্দরে যে চালের দামটা বেশ ঊর্ধ্বমুখী ছিল, সে চালের দামটা বর্তমানে প্রতি কেজি চালের দাম কিন্তু 3 থেকে 4 টাকা দাম কিন্তু ইতিমধ্যে দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন প্রতি কেজি চিকন জাতের চাল আজকে বিক্রি হচ্ছে 62 টাকা, যেটা কিন্তু 64 থেকে 65 টাকা ছিল নির্বাচনের আগে। তাছাড়া কিন্তু ব্যবসায়ীরা বলছেন চালের পর্যাপ্ত আমদানি রয়েছে। আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যদি আমদানি যদি স্বাভাবিক থাকে তাহলে চালের দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসবে। তাছাড়া কিন্তু আপনাকে বলে রেখে যে বিশেষ করে যে এখানে চিকন জাতের চাল, যেটা যে সম্পা কাটারি যে চালগুলো এক সিদ্ধ চাল, সেটা চিটাগাং, ঢাকা বা বিভিন্ন জায়গায় কিন্তু বেশি চাহিদা রয়েছে। তো আজকে সকাল থেকে আমরা যতটুকু দেখেছি চোখে পড়ার মতো এখানে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে আসছে। তো আমরা ব্যবসা আড়তদারদের সঙ্গে কথা বলেছি, পাইকারের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বিগত যে নির্বাচনের সময় যে দেশের যে পরিস্থিতি ছিল, তাতে কিন্তু ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ট্রাক থেকে মাল লুট পর্যন্ত হয়েছে, এমনটা তারা বলছেন। যে কারণে তারা শঙ্কায় ছিল যে এবারও নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। তারা নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে তারা ব্যবসা গুটিয়ে নিয়েছিল, তারা এমনটাই বলছেন। কিন্তু সব মিলে বলা যেতে পারে নির্বাচন পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি অনেকটা ভালো হওয়ার কারণে ব্যবসাদের মধ্যে একটা স্বস্তি লক্ষ্য করেছি। তো আমদানি যেভাবে বাড়ছে তাতে বেচা কেনার বৃদ্ধি পাবে, চালের দাম আরও সহনীয় পর্যায়ে আসবে। হিল স্থলবন্দর থেকে চাল আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। চাল আমদানির সবশেষ জানতে এতক্ষণ ছিলাম হিলি স্থলবন্দরে।